দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সে রাশিতে শুক্র আপনাকে নতুন করে অনেকেই আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, সেই বার্তাটুকু আপনাকে আমি দিতে পারি। নতুন প্রেমের অ্যাপ্রোচ পেতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করার জন্য মনস্থির করেছি, নির্বাচন করেছি আজকে যে রাশিটি হচ্ছে কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ট্রানজিটের প্রভাবটা ঠিক কেমন, সেটা আজকে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। দেখুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যে জায়গাটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সেটি হলো শুক্র গ্রহের সঞ্চার। শুক্র কুম্ভ রাশির ঘরেই আসছেন। কবে আসছেন? 6ই ফেব্রুয়ারি 2026। কতদিন থাকবেন? 2 মার্চ 2026 পর্যন্ত। প্রায় 1 মাসের এই সঞ্চার কার্যত আপনার জীবন চক্রের জন্য একটু নয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 1 মাসের সঞ্চারে আপনি আপনার লাইফে অনেকটা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। লক্ষ্য করবেন যে আপনি আপনাকে চিনতে পারছেন। কিছু কিছু পরিস্থিতি জানেন জীবনে এমন আসে, আমরা নিজেদেরকে চিনতে পারি না। কিছু কিছু পরিস্থিতির এমন শিকার হয়ে যেতে হয়, আমরা যেন কনফিউজড হয়ে যাই যে কিভাবে পরিস্থিতিটাকে মোকাবিলা করা যাবে, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করে পথ চলা যাবে। আমরা বারবার কনফিউজড হয়ে যাই। দেখুন, শুক্র হচ্ছে হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারা। তাহলে তিনি সব শাস্ত্রও কিন্তু প্রবক্তা। তিনি মৃত সঞ্জীবনী জানতেন, তিনি দৈত্য গুরু, তিনি অসুরদের গুরু। কিন্তু ওই যে বললাম, গুরু তো গুরুই হয়। যদিওপি আমার গুরু সুরি বাড়ি যায়, তদিওপি আমার গুরু নিত্যানন্দ। তিনি গুরু, তাই তিনি তার শিষ্যদের হিত চিন্তা করেন, মঙ্গল চিন্তা করেন, সর্বদাই মঙ্গল কামনা করেন। দেখুন, কিছু কিছু সময় থাকে যে সময়ে নিজেদেরকে পাল্টাতে হয়। আমরা ছোটবেলায় ভাবতাম, আমি তো ভাবতামই, মানে একদম ছোটবেলায়, যে শুয়োপোকা প্রজাপতি হয়েছে। পরে বুঝলাম যে সেটা তার একটা বিশেষ ফেজ, তাই পরবর্তীকালে সে অত সুন্দর। বিজ্ঞান বলছে এটা একটা বিশেষ ধাপ তার জীবন পর্যায়ের। তেমনি কুম্ভ রাশির এই শুক্রের ট্রানজিট, আমি বলবো আপনার জীবন চক্রের একটি বিশেষ ধাপ, যে ধাপ কিন্তু বারবার আসবে না। আবার বছর খানেক পরে একই ধাপ আসবে, কিন্তু তার মধ্যে কিন্তু এই ধাপের আমরা রিপিট টেলিকাস্ট পাবো না। ভালো করে বুঝুন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে হবে, একদম পরিষ্কার স্পষ্ট বলছি। আপনি যেমন আছেন, আপনি যে ভুল আমি বলছি না, সেটার স্পর্ধা আমার নেই, তবে আপনার অনেকগুলো ভুল ভ্রান্তির জায়গা আছে, সত্যিই আছে। সেই জায়গাগুলোকে কিন্তু ম্যানেজ করে চলতে হবে আপনার। সেই জায়গাগুলি কি সংশোধন করতে হবে আপনার। ভুল থাকতেই পারে, প্রত্যেকের জীবনে ভুল থাকে। সেই ভুলগুলিকে শুধরানোটাই হচ্ছে জীবন। রাশিতে শুক্র আপনার পার্সোনালিটিকে ডেভেলপড করাবে। রাশিতে শুক্র আপনার নতুন অ্যাচিভমেন্ট করাবে। রাশিতে শুক্র আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। আপনার যশ বৃদ্ধির সম্ভাবনা প্রবল। অনেক ক্ষেত্রে আপনার মান, আপনার যশ, এই যে জায়গাগুলো আছে, সেই যশ বৃদ্ধির সম্ভাবনা আমরা দেখতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে নিজের অ্যাকসেপ্টেন্স দেখবেন বাড়ছে। অনেকের আমরা দেখছিলাম চাকরি করেন, কিন্তু চাকুরি স্থলে তার অ্যাকসেপ্টেন্স কম, পরিশ্রম করে প্রচুর,
বিস্তর পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম করার পরও তাকে যেন সবাই অ্যাকসেপ্ট করতে পারছে না। কোথাও যেন আপনার অ্যাকসেপ্টেন্সের মাত্রাটা অনেকটা কমে গেছে। আগে যেভাবে সবাই আপনাকে অ্যাকসেপ্ট করতেন, নাও এ ডেজ আপনি লক্ষ্য করতে পারছেন যে না, অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে। এই ফিলিংসটা আপনি দেখবেন অনেকের মধ্যে আসছে। এবং প্রমোশনাল সুযোগ আসতে পারে এক মাসে। দেখুন, বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন রকম ইন্টারনাল পলিসি থাকে। সবাই যে এপ্রিলে গিয়ে হাইক দেয় তা নয়, অনেকের ক্ষেত্রে তার আগে থেকেই একটা রিয়েলাইজেশন চলে আসে যে এই সময়ে গিয়ে অমুককে সিলেক্ট করা হতে পারে। তো এই রিয়েলাইজেশনটা অনেক অর্গানাইজেশনে আগে থেকেই চলে আসে, যতদূর আমি জানি বা যতদূর আমি শুনেছি। তবে ফেব্রুয়ারি মাসে আপনি অ্যাপ্রাইজাল ভালো পেতেই পারেন। ফেব্রুয়ারি মাসে আপনার কাজের প্রশংসার জায়গা আপনি পেতে পারেন। অনেকেই আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, সেই বার্তাটুকু আপনাকে আমি দিতে পারি। অনেকেই আপনাকে কিন্তু কনফার্মলি অ্যাকসেপ্ট করে নেবে, এটুকু কিন্তু শিওরিটি দিচ্ছি। ইভেন কর্মক্ষেত্রে বা কোনো জায়গায় নতুন প্রেমের অ্যাপ্রোচ পেতে পারে। প্রেমের অ্যাপ্রোচ অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে আপনাকে। প্রেমের অ্যাপ্রোচ অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে বিশেষভাবে আপনাকে সচেতন হতে হবে। প্রেমের অ্যাপ্রোচ অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। যে সমস্ত জাতক বা জাতিকারা কোনো না কোনো ভাবে, খেয়াল করে দেখুন, প্রেমের অ্যাকসেপ্টেন্স পাচ্ছেন না, কোনো না কোনো ভাবে দেখছেন যে না, সবাই আপনাকে মেনে নিতে পারছে না রে বাবা, সবাই মেনে নিচ্ছে না আপনাকে। এই যে সবাই মেনে নিচ্ছে না, সবাই কোথাও যেন আপনাকে অ্যাকসেপ্ট করেও অ্যাকসেপ্ট করতে পারছে না, এটা মিটে যাবে অনেকটা। তবে নিজেকেও কিন্তু এটার জন্য একটু ওয়ার্কআউট করতে হবে, একটু স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। নতুন নতুন সুযোগ আসবে, সে কথা সত্য, তবে সুযোগকে কাজে লাগাতে হয় না? সুযোগকে কাজে লাগাতে হয় তো। সুযোগকে কাজে লাগানোর অবকাশও পাবেন, সুযোগকে কাজে লাগানোর পর্যায়ক্রমিক একটা ডেভেলপমেন্টও পাবেন, এবং দিন শেষে সুযোগকে কাজে লাগাতেও পারবেন। তবে এই ট্রানজিট আপনার প্রতি কোনো ব্যক্তিবর্গের বিশেষ পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করছে। এই ট্রানজিট আপনার প্রতি বিশেষ পজিটিভ অ্যাকসেপ্টেন্সকে রিপ্রেজেন্ট করছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পারবো এই সম্ভাবনাটা প্রবল, এই পজিটিভ সম্ভাবনাটা প্রবল ভাবে আসবে, কনফার্মলি আসবে। যেটা আসবে সেটা জোর গলায় বলবো, যেটা আসবে না সেটা জোর গলায় বলবো না। সম্ভাবনা প্রবল আছে এই ট্রানজিটের প্রভাবে আপনার জীবন চক্রে অনেকটাই পজিটিভ ভাইবস আসতে পারে। অনেকটাই পজিটিভ ভাইবস আসার সম্ভাবনাটা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। আরেকটা কথা মাথায় রাখতে হবে। কি কথা মাথায় রাখতে হবে? যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা একটা কাজ করতেন, কাজ ছেড়ে দিয়েছেন, সেখানে দেখছিলেন সম্মান পাচ্ছেন না, আরো বেশ কিছু প্রবলেম ছিল যে কারণে কাজ আপনি ছেড়ে দিয়েছেন, এখন আপনি ভাবছেন কি করা যায়, কি বৃত্তান্ত, পজিটিভিটির জায়গাটা কিন্তু আসবে। 100% কিন্তু পজিটিভিটির জায়গা আমরা কুম্ভের ক্ষেত্রে দেখব। কুম্ভের পড়াশোনার উন্নতি রয়েছে, কুম্ভের উন্নতি রয়েছে নতুন সম্পর্কে, নতুন রিলেশনশিপের সম্ভাবনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যায়। নতুন সম্পর্কের হাতছানি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দেখা যায়। ঠিক আছে, নতুন সম্পর্ক যদি আসে এবং সেটা যদি ভালো হয়, অবশ্যই ভাবতে হবে বিষয়টা নিয়ে। আপাতত স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হন। কর্মক্ষেত্রে, কাজের জায়গায় পজিটিভিটি কিছুটা হলেও আসবে, সেটা আস্তে আস্তে ভাবুন। নতুন সুযোগগুলো পাবেন, সেটা আস্তে আস্তে ভাবুন। যে বা যারা আপনার সুযোগগুলিকে কাজে লাগাতে দেয়নি, যে বা যারা আপনার সাথে শত্রুতা করেছেন, যে বা যারা কোনো না কোনো ভাবে আপনার বিরুদ্ধ আচরণ করেছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের ক্ষেত্রে সুযোগের মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি বলে দিই, আপনি নিজেকে আলটিমেটলি স্টেবল করতে পারবেন। যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে তার রাশি অনুসারে
আমরা লক্ষ্য করতে পারবো চতুর্থপতি শুক্র এবং ভাগ্যপতি কুম্ভের শুক্র এডুকেশনে ডেভেলপমেন্ট এবং ভাগ্যস্থানে ডেভেলপমেন্ট। ভাগ্যস্থানে ডেভেলপমেন্ট দূরে যাত্রার সংযোগ, এডুকেশনের সূত্রে দূরে যাওয়ার সংযোগ, এডুকেশনকে কেন্দ্র করে দূরবর্তী স্থানে গমন করার সংযোগ আমরা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। একদম রিল্যাক্সেশনে থাকুন, ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।